হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক ভূগোল 2026 শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস পার্ট 6। আমরা যে শর্ট প্রশ্নের জন্য সিরিজটা শুরু করেছি তার নাম শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস, তার 6 নম্বর পর্ব। আজকে ভূগোল, আজকে শনিবার। তো আজকে আমরা পড়ব হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায় থেকে কী কী শর্ট প্রশ্ন আছে সেই শর্ট প্রশ্নর একটা আমরা রিভিশন করব। তো চলো শুরু করি। আর এই ক্লাসটা শুধুমাত্র কিন্তু শর্ট প্রশ্নের জন্যে, যাতে তোমরা 36-এর ওপরে পাও, 36 পেতে পারো, সেই চেষ্টাই কিন্তু আমরা করে যাচ্ছি। শর্ট প্রশ্ন যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, শর্ট প্রশ্ন যাতে প্রতিদিন তোমাদের রিভিশন হয়, আমাদের তার জন্যই ছোট্ট প্রয়াস, ঠিক আছে? তো আজকে শনিবার, অর্থাৎ ভূগোল শেষ হয়ে যাচ্ছে। আমি কিন্তু আগামীকাল ঠিক রাত 8টায় তোমাদের সামনে কিন্তু ইতিহাসের প্রশ্ন আপলোড করব মক টেস্টের জন্য, এবং ঠিক 9টায় কিন্তু ভূগোলের প্রশ্ন আপলোড করব মক টেস্টের জন্য। শুধু প্রত্যেকে কিন্তু এই মক টেস্টটা দেবে, এবং সোমবার অর্থাৎ 18ই আগস্ট আমি 2টোর সময় আপলোড করে দেবো এই আমাদের অ্যান্সারগুলো। কে কত পেলে সেটা কিন্তু আমাকে জানাতে হবে, ঠিক আছে? অবশ্যই জানাবে। তো চলো শুরু করি। যে হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে আজকে 10টি প্রশ্ন। যেহেতু প্রথম সপ্তাহ, তাই 10টি করেই করবো। এরপরে থেকে আমি 15 থেকে 20টা প্রশ্ন নিয়ে আসবো। চলো প্রথম প্রশ্ন দেখো। বলছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখায় সৃষ্ট ত্রিকোণাকার ভূমিকে কি বলে? এটা তোমরা একটু বলার চেষ্টা করো। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখায় সৃষ্ট ত্রিকোণাকার ভূমিকে কি বলে? এখানে উত্তর হবে কেম। উত্তরটা তোমরা একটু জানিও যদি তোমরা জেনে থাকো, ঠিক আছে? কেম। আচ্ছা, তারপরে দেখো পরের প্রশ্ন। বলছে যে পর্বতের গায়ে সীমারেখার নিচে বরফ গলে কি তৈরি হয়? পর্বতের গায়ে সীমারেখার নিচে বরফ গলে কি তৈরি হয়? কে বলবে? বলে ফেলো একটু। উত্তর কিন্তু হিমরেখা। উত্তর কিন্তু হিমরেখা। খুব ভালো করে এগুলো পড়ো, ঠিক আছে? আগামীকাল কিন্তু মক টেস্ট, মনে রেখো। পরে দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট নিমজ্জিত জলমগ্ন উপত্যকাকে কি বলে? হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট নিমজ্জিত জলমগ্ন উপত্যকাকে কি বলে? চেষ্টা করবে প্রত্যেকে। এখানে উত্তর হবে কিন্তু ফিয়ট। কি হবে? ফিয়ট। ফিয়ট বলে। আচ্ছা, বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহকে কি বলে? বা বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি? তোমরা বলতে পারো বিশ্বের দীর্ঘতম হিমবাহ নাম কি? এখানে হিমবাহ উত্তর, এখানে হিমবাহ কোনটি? প্রশ্নটা একটু ভুল আছে, কি বলে হবে না। বলছে বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি, ঠিক আছে? বলো উত্তর কি হবে? উত্তর ল্যাম্বার্ট। উত্তর হবে কিন্তু ল্যাম্বার্ট। ল্যাম্বার্ট, ঠিক আছে? বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হলো ল্যাম্বার্ট। তো স্টুডেন্টস, ভিডিওটা শেয়ার করো প্রত্যেকের কাছে, তোমার বন্ধুদের কাছে, কারণ প্রত্যেক দিন শর্ট প্রশ্ন রিভিশন কিন্তু করতে হবে, ঠিক আছে? তারপর হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট পদার্থগুলিকে কি বলে? হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট পদার্থগুলিকে কি বলে? এখানে উত্তর হবে কিন্তু গ্রাবরেখা। উত্তর হবে গ্রাবরেখা। পরে প্রশ্ন দেখো, হিমবাহ উপত্যকার আকৃতি কেমন? হিমবাহ উপত্যকার আকৃতি কেমন? উত্তর হবে কিন্তু ইংরাজি ইউ আকৃতির মতো। ইংরাজি ইউ অক্ষর, ইংরাজি ইউ এর মতো, ঠিক আছে? বা ইউ বর্ণের মতো বলতে পারি, ইংরাজি ইউ এর মতো। ওকে, আচ্ছা, এবার চলো আমরা চলে যাই 7 নম্বর। শেয়ার করো বন্ধুদের মাঝে, শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। গ্রাবরেখায় তৈরি আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে কি বলে? গ্রাবরেখায় তৈরি আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে কি বলে? উত্তর হবে এখানে এসকার। কি বলে? এসকার, ঠিক আছে? চলো এবার চলে যাই আমি পরের প্রশ্ন। চলে 8 নম্বর প্রশ্ন। দুটি সার্কের সংযোগস্থল বরাবর কি গঠিত হয়? দুটি সার্কের সংযোগস্থল বরাবর কি গঠিত হয়? এটা উত্তর হবে এডিটি। উত্তর হবে এডিটি, ঠিক আছে? 9 নম্বর প্রশ্ন। কোরি নামক ভূমিভাগকে ফরাসি ভাষায় কি বলে? কোরি নামক ভূমিভাগটিকে ফরাসি ভাষায় কি বলে? উত্তর এখানে লেখো সার্ক। ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। তারপর দেখো, পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে কি বলে? পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটিকে কি বলে? উত্তর হবে কিন্তু এখানে লোপ, লয়কার ব। তো স্টুডেন্টস, এই হলো আজকের ক্লাস এই পর্যন্ত, অর্থাৎ
সোম বুধ শুক্র ইতিহাসের 30টা প্রশ্ন হয়ে গেছে, মঙ্গল বৃহস্পতি শনি ভূগোলের 30টা প্রশ্ন হয়ে গেছে। তো সুতরাং এই 30টা প্রশ্ন থেকে কিন্তু আগামীকাল ইতিহাসের মক টেস্ট আসবে তোমাদের সামনে ঠিক রাত 8টায়, এবং ভূগোলের মক টেস্টের প্রশ্ন আসবে ঠিক রাত 9টায়, ঠিক আছে? তো এই প্রশ্নগুলোকে ভালো করে করো। শর্ট প্রশ্নের প্রত্যেক দিন রিভিশন একমাত্র আমি করাচ্ছি, সুতরাং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না করে থাকো, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, কারণ প্রত্যেক দিন শর্ট প্রশ্ন রিভিশন তোমাকে কিন্তু করতেই হবে। আর শর্ট প্রশ্ন যে যত বেশি করতে পারবে তার নম্বর তত বেশি কিন্তু হবে, অর্থাৎ শর্ট প্রশ্নকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর তোমরা একটু বলো তোমাদের কেমন ধরনের ক্লাস চাই মাধ্যমিকের জন্য, 2026 মাধ্যমিক সালের জন্য। আমি চেষ্টা করবো সেই ধরনের ক্লাসগুলো তোমাদেরকে দেওয়ার। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের ক্লাস কেমন লাগছে, ঠিক আছে? তো তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।